হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটাই দুপুর এখন 2টো বাজে, তো এখন থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন রাস্তায় আছি, মানে যাচ্ছি হাসনাবাদ। তো প্রায় চলেও এসেছি। তো এদিকে এখানকার কাজ মিটে গেছে। তো দেখি এখন কটা বাজে, 2:15 মতো হবে। তো এখন যাব, দেখি ট্রেন ধরবো। রেজিস্ট্রি আছে, প্রথমে একটা ছিল, তারপরে আজকে আবার ঠিক হয়েছে আর একটা জায়গায়, মানে দুটো পুরো উল্টো দিকে আর কি। তো যাই হোক, দেখি কাকু তো অলরেডি আগে কোর্টে চলে গেছে, কাকু ওখান থেকে আসবে আর আমি ট্রেনে যাব। মানে সেই সকালে উঠে সেই থেকে কাজ, তো 1 সেকেন্ডও বসার সময় পাইনি। বাড়ি গিয়ে স্নান করেই বেরিয়ে পড়লাম। অল্প একটু খেয়েছে অবশ্য, মাথায় পিঁপড়ে খেয়েছি। তো এসে আগে ফ্যানের তলায় একটু বসেছিলাম। তো এখন বার হলাম, মারা সব ঘুমাচ্ছে। ঘুমাক, আমি আর ডাকলাম না, কাজটা মিটিয়েছি। সাইকেলটা বাড়ি রাখবো। দেখি চল এবার হেঁটে হেঁটে যাই, ট্রেনটা দেখি পেয়ে যাই কিনা। স্টেশনে চলে এসেছি ঠিকই, কিন্তু কোনো ট্রেন নেই। ট্রেন আসবে তারপরে মনে হয় যাবে আবার। টিকিট কেটে বসে আছি, ট্রেন আসার অপেক্ষা। দেখি ট্রেন কখন আসে, বললো তো আসছে। এদিকে ফাঁকা আর রোদ্দুর কি। ট্রেন ঢুকে গেছে, ফাঁকাই আছে। দেখি পিছন দিকে যাই, সুবিধা হবে আমার, তাড়াতাড়ি বেশি হাঁটতে হবে না। এদিকে ট্রেনে উঠে বসলাম। তো দেখি কখন ছাড়ে এবারে। 2:38 হবে, 53 ট্রেন। তো এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। নেমে গেছি, দেখি কাকুকে ফোন করি। ভাবলাই তো কাকু এখন এসে পৌঁছায়নি, আমি স্টেশনে দাঁড়িয়ে আছি। দেখি কাকু আসলে তারপর যাবো। ওই পাশেই দাঁড়িয়ে আছি, কাকু আসলেই চলে যাব। এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি আর কাকু। এখানে বাঁ হাত দিয়ে কোন দিকে তাকে জানি, চিনি না, কাকু চেনে। গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গরম লাগছে। তো এই যে চলে এসছি। তো এদিকে এখানকার কাজ আপাতত মিটে গেছে। তো এখন যাই, দেখি গাড়ি ধরি, আবার একটা জায়গায় যাব। এটা সম্পূর্ণ একদম উল্টো দিকে, মানে বসিয়ার দিক দিয়ে কাকু এসছে, সেই দিকে আবার যেতে হবে। এখান থেকে মানে এই এতটা হেঁটে যেতে হচ্ছে অনেকটাই, কোনো গাড়ি ঘোড়া চলছে না। কি করা যাবে, হেঁটে হেঁটে যাই মেন রোড পর্যন্ত। কিন্তু একটা সত্যি কথা বলতে, কাকুর সঙ্গে আমি হেঁটে পারবো না। কাকু তো আমার 3 ভাগের 2 ভাগ দূরে। পিছনে পিছনে চলো, অনেকটা ভিতরে আসতে হলো। দাদা একটুখানি দাঁড়ান। এই যে ঘুরি দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ, আমরা একেবারে আপনার টোটোতেই যাব, অল্প রাস্তা বলে।
মোটামুটি এখন কাজ একদম মিটে গেছে, তো এবার এখন বাড়ির দিকে যাওয়া হচ্ছে। পরপর কতগুলো ভাটা। তো এদিকে যে হাসনাবাদ চলে এসছে, সন্ধ্যা হয়ে গেল আর কাকু এখনও কাকুর কাজ আছে, ওই জন্য কাকু আসেনি, আমি একা একাই চলে এসেছি, কারণ বেশি আরও দেরি হয়ে যায় কাকুর জন্য ওয়েট করতে গেলে, ওই জন্য আর কি। কত বললেন চাউমিন? এই মানুষের জন্য একটু রোল নিচ্ছি। এই লঙ্কা দেবেন না? হ্যাঁ, লঙ্কা দেবেন না, বাচ্চা খাবে তো। যাই হোক, এইবার দেখি সাইকেল আছে, বাড়ি যাব। তো আমার একটা কাজ মেটানোর কথা ছিল, মানে এখন সন্ধ্যাবেলা ওই আমাদের যেহেতু প্রত্যেক মাসে 5 তারিখ 6 তারিখ 8 তারিখের মধ্যে সমিতির টাকা পয়সা নেওয়া হয় আর কি, তো সেটাই বলে গেছিলাম যে যাওয়ার সময় একবারে মিটিয়ে যাব। কিন্তু এখনই বাজে না 7:10, এখন আর কেউ আসবে না, আমাকে আবার অন্য একদিন আসতে হবে, কিছু করার নেই। আবার একজন লোন নেবে, সেসব খাতাপত্রও লিখে রাখতে হবে। তো ওই জন্য ভাবছি যে একেবারে বাড়ি যাই দেখি। আর ভালো লাগছে না, সারাদিন গাড়ির গরমে না অসহ্য লাগছে। সকালবেলা একটা জায়গায় বসে থাকা, তারপরে এই গাড়ির গরমে খুব কষ্ট হচ্ছে। তো এইদিকে মা দেখছি এঁচোড় কাটছে। তো এঁচোড় দিয়ে কী রান্না করবো? চিংড়ি দে। তো চিংড়ি দেবে কেনা তালি? এঁচোড় দিচ্ছ তুমি? এঁচোড় খাওয়ার জন্য দিচ্ছে, তো এঁচোড়ে চিংড়ি মাছ নেই। সেই বড়দির মতো রান্না করতে পারে, সেই বড়দি সেই পাকাল মাছ রান্না করতে ভালোই লাগতো, কিন্তু তো পাকাল মাছ পাওয়া যাবে না এখন, সে সকালের বাজার ছাড়া পাওয়া যাবে না। আবার কুমড়ো, মিষ্টি কুমড়ো কবে এসেছিল মামারা? ও বুঝতে পেরেছি। তো আর কুমড়ো দেওয়ার কি দরকার, এই এঁচোড়টা তো ঠিক ছিল। তো এই যে বাড়ি আসলাম, মা বাবা এই যে খাটের উপরে, মানুষকে মানে পড়াতে এসছে বললো। তো এদিকে বাড়ি এসছি, তো বাড়ি এসে একটু বসে তারপরে মানুষ যেহেতু পড়াতে এসেছিলো, তো মানুষ দিদির একটু আবার মানে সেই মেন রোড না, মানে আমি বাড়ি এসেছি সবে, তারপর পড়াও প্রায় হয়ে এসেছিলো। তো ওই যে এগরোলটা নিয়ে এসেছিলাম, ভাইরা তো কেউ বাড়ি নেই, ওই জন্য আর কেউ জন্য নিয়ে আসিনি, আর মানুষ জন্য নিয়ে এসেছিলাম। এবার মানুষ দিদি যে আজকে দেরি করে পড়াতে এসছে, আমি তো জানতাম না, তো ওই জন্য দুজনের অর্ধেক করে দিয়েছি, নাহলে অন্য কিছু নিয়ে আসতাম আর কি। তো যাই হোক, তারপরে আমি আবার স্নান করতে যাবো বলছিলাম, তো বললো দিদি আমার একটু আগিয়ে দিয়ে আসো। তো ওই জন্য আবার গেছিলাম মেন রোডের ওই মানে প্রায় আর কি গেছিলাম খানিকটা দিয়ে আসতে আর কি। তো দিয়ে এসে এই স্নান করেই উঠলাম। তো মানুষ তো আর একটা দিন পরেই পরীক্ষা, ও পরীক্ষা দেবে, আর আমার চিন্তা হচ্ছে মানে এমন কমন সব প্রশ্ন সব ফোনে পাঠিয়েছে, তো আমি নিজেই মানে করে দিচ্ছি। এবার ও বলতে পারছে, কিন্তু বানানটা না ওর একটু সমস্যাই খুব, মানে ঝটপট করে সব বলে দিচ্ছে। তারপরে তোমার লেখার সময় মুখে ঠিক বলছে, কিন্তু লেখার সময় গন্ডগোল করে ফেলে, এর জায়গায় ও করে বসে আর কি। তো আমি খুব টেনশানে আছি, মানে ওর পরীক্ষা আমার টেনশান হচ্ছে আর কি। তো দেখি এখন নিয়ে আবার বসবো, মানে ওইগুলো বারবার করে রিভাইজ দিই আর কি। আর এখন ওই টেবিলটা একটু একদম উলট পালট হয়েছিল, তো এই টেবিলটা একটু পরিষ্কার করলাম, করে আবার মানুষকে বললাম এখন যেহেতু স্কুলের খাতা কিচ্ছু লাগবে না, সব একটা সাইড করে সব গুছিয়ে রাখো। পেন যেগুলো লাগবে না সেগুলো গোছাও, আলাদা করে ফেলে দাও যেগুলো দাগ পড়ছে না, আর যেগুলো লাগবে সেগুলো একটা বক্সের মধ্যে রাখো, যেন ঝটপট পেয়ে যায়। কিন্তু মেন এমন একটা সমস্যা না, রবিবার মানে আজকে যেহেতু শনিবার, রবিবার তারপরে সোমবারে পরীক্ষা, রবিবারটা মাঝখানে পড়ছে, এই কালকে আমার কাজ থাকে প্রচুর। এবার যে ছুটি নেওয়ার উপায় নেই, যে ওর একটা দিন বাড়ি থেকে একটু অনেকটা সময় নিয়ে বসবো, এই রাতে ছাড়া আমি সময় পাই না, আর কি করার। তো ওইদিকে এই যে গোছাচ্ছি, দেখো এই দেখো বইপত্রগুলো সব ঠিক করে গুছিয়ে রাখছে। তো যাই হোক সারাদিনেও খুব কষ্ট হয়েছে। তো দেখি 2 ঘন্টা মতো ওকে নিয়ে এখন বসি আমি, মাসিমণি দেখিয়ে দিচ্ছিলো, আমিও ছিলাম খানিকক্ষণ বসে এখানে দেখছিলাম কতটা কি করিয়েছে না করিয়েছে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।
আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। মানে গুড নাইট বলো।